আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আজ আমি যে রেসিপিটি শেয়ার করব, ছোট থেকে বড় সবারই খেতে ভালো লাগবে। এগুলো বাচ্চারা বেশ পছন্দ করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ বাচ্চারা খেলতে খেলতে হাঁটতে হাঁটতে হাতে নিয়ে খেতে পারবে। এই রেসিপিটি ঘরে থাকা ইজি অ্যাভেলেবেল উপকরণ দিয়েই তৈরি করা যাবে। বিভিন্ন রকম রেসিপি আপনারা জানা থাকলে সেমাই নুডলসের উপর ভরসা করতে কিংবা আপনাকে রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না। তাহলে চলুন রেসিপিটা ভালোভাবে একবার দেখে নিন। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি পটেটো স্টিক্স বল। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আমি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি কিছু আলু। আমি আলুগুলো বয়েল করে নিয়েছি। এখানে আমি 400 গ্রাম আলু নিয়েছি। এখন একটু গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। যাদের কাছে গ্রেটার নেই তারা আপনারা এমনিতেও মেখে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে হয় কি, এটা তাড়াতাড়ি গ্রেট করা যায় এবং এতে কোনো লাম্পস থাকে না। আর গরম অবস্থায় করলে তাড়াতাড়ি করা যায়। আমি সব আলুই গ্রেট করে নিয়েছি। এখন আমি ডোটা মেখে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ দেখবেন যাতে বেশি হয়ে না যায়, একটু টেস্ট করে নেবেন পরে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যাদের কাছে কর্নফ্লাওয়ার নেই আপনারা মিহি আতপ চালের গুঁড়ো নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ব্ল্যাক পেপার। এতে লাল মরিচের গুঁড়া অ্যাড করা যাবে না। ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়া। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। এখন আমি ডোটা ভালোভাবে মেখে নেব। প্রথমে একটু হার্ড মনে হবে, কিন্তু আস্তে আস্তে মাখাতে তারপর সফট হয়ে যাবে। তারপর যদি দেখেন একটু বেশি হার্ড, সেক্ষেত্রে আপনি একটু হাতটা ভিজিয়ে নিতে পারেন, কিন্তু পানি অ্যাড করা যাবে না। এই অবস্থায় আপনি একটু টেস্ট করে নিতে পারেন যে লবণ মরিচ কীরকম হয়েছে, তাহলে অ্যাড করে দিতে পারেন। সেক্ষেত্রে আমি এখন একটু ঝাল কম মনে হয়েছে, তাই আমি আরও হাফ চা চামচ ব্ল্যাক পেপার অ্যাড করে দিয়েছি। এটায় লাল মরিচের গুঁড়ো অ্যাড করা যাবে না, কারণ তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এইভাবেই কালারটা রাখতে চাই। আমি এটা ভালোভাবেই মেখে নিয়েছি। আমার কাছে এখন সফট বলে মনে হয়েছে। এখন আমি হাতটা ক্লিন করে নেব। ক্লিন করে নিয়েছি, মুছে নিয়েছি। এখন হাতে তেল মেখে নেব। একটু একটু ডো নিয়ে আমি বল তৈরি করে নেব। আপনি যেভাবে পারেন একটু বল তৈরি করে নেন, তবে দেখবেন যে বলের মানে কালারটা মানে সাইজটা যেন একই রকম হয়। বলগুলো যদি আপনার একই রকম হয় তাহলে বাছতে সুবিধা হবে এবং দেখতে ভালো লাগবে। আমি এভাবেই সব বলগুলো তৈরি করে নেব। সব বল তৈরি করে নিয়েছি। এখন আমি একটা কাঠিতে গেঁথে নেব। এই যে শাসলিক কাঠি, এগুলো আপনি যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আপনি চাইলে ভালো মুদি দোকানেও পেতে পারেন। আর ইচ্ছা করলে আপনি এর চেয়ে একটু বড় কাঠি নিতে পারেন। আমি এটা নিয়েছি 4 ইঞ্চি। এখন আমি কাঠিতে গেঁথে নিচ্ছি। এটা আলতোভাবে কাটতে হবে, যেন বলগুলো ট্যাপ খেয়ে মানে বলের সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। এই যে মাথার অংশটা একটু সমান লেভেল থাকবে, আর পাশের অংশটা একটু বেশি থাকবে, যেন হাতে ধরা যায়। আমি একটা যে গেঁথে নিয়েছি, এভাবে আপনারা গেঁথে নেবেন। সবগুলো গেঁথে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নেব। আগেই আমি গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি তেলটা গরম হয়েছে কিনা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। প্রথমে একটু
চুলার আঁচ বেশি থাকবে, তেলটা গরম হওয়ার পর কমিয়ে দিবেন। ভাজার সময় একেবারেই চুলার আঁচ থাকবে কম। একটু ঘুরিয়ে দিলেই হবে, এটা উল্টানোর কিছু নেই। বা চাইলে আপনি চামচের সাহায্যে তেল উপরে উঠিয়েও দিতে পারেন। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। আমি তুলে নিচ্ছি। আপনি চাইলে ইয়েলো কালার রাখতে পারেন অথবা গোল্ডেন ব্রাউন করেও ভাজতে পারেন। আমি আগেই বলেছি এই রেসিপিটি সবারই ভালো লাগবে। যারা সফট খেতে চাইবে ইয়েলো করে ভেজে নেবেন, আর যারা একটু ক্রিস্পি খেতে চান গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। আমি দু রকমভাবে ভেজে নিয়েছি। এখন আপনি চাইলে একটু সসের সাহায্যে সার্ভ করতে পারেন। আমি এখানে নিয়েছি হট টমেটো সস। আপনারা যারা বড়রা, বাচ্চারা তো এই টমেটো সসটাই বেশি পছন্দ করে, আপনার বড়দের জন্য চিলি সস ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো সস দিয়ে খেতে পারেন। এটা খেতে অসম্ভব মজা হয়েছে, তাই আমি রিকমেন্ড করব অবশ্যই আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। দেখবেন সবাই খেতে খুব পছন্দ করবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, মজার মজার এবং হেলদি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন। তাহলে কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। আল্লাহ ততদিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদে পথ চলুন। দয়া করে খাবারের অপচয় করবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।